এইভাবে একবার এই মিল্ক কেকটা বানিয়ে দেখুন। এটা ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। আর এটা মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যায়, এতটাই নরম তুলতুলে হয় আর খেতে ভীষণ ভালো লাগে। একবার না বানালে বুঝতেই পারবেন না যে এটা খেতে কতটা ভালো হয়। আশা করছি বাড়ির সবাই পছন্দ করবে। আর আজকের রেসিপি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আজকের এই ম্যাঙ্গো মিল্ক কেকটা আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগত। এখন তো আমের সিজন চলছে, আর এই আমের সিজনে আম খেতে আমরা ভালোবাসি না এরকম মানুষ খুব কমই আছে। আর সেই আম দিয়েই আমি আজকে এই ম্যাঙ্গো মিল্ক কেক বানিয়ে দেখাবো। এটা খেতে ভীষণ ভালো হয়। আমি আবারও বলছি, এটা অন্তত একবার হলেও আমার কথা মতো বাড়িতে বানিয়ে দেখবেন। একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। আমি একটা আম এখান থেকে কেটে নিলাম। চকলাগুলোকে কেটে নেওয়ার পর এইভাবে আমের শাঁসটাকে তুলে নেব আর একটা মিক্সিতে দিয়ে পিউরি তৈরি করে নেব। এখানে নিয়েছি কিছুটা গোবিন্দভোগ চাল। এটা ওজনে আছে 100 গ্রামের মতন। আর চালটাকে আমি পরিষ্কার ন্যাকড়ার মধ্যে দিয়ে পরিষ্কার করে একটু মুছে নিয়েছি। চালটা কিন্তু ধোয়ার দরকার নেই। এখন চালটাকে ভেজে নেব। তার জন্য কড়াই দিয়ে দিলাম 1 চামচ ঘি। আর মিডিয়াম আঁচে চালটাকে নেড়ে চেড়ে একটু হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। অনবরত নাড়াচাড়া করতে হবে। দেখুন, অনবরত নাড়াচাড়া করতে করতে চালের রঙটা একটু এইরকম লালচে হয়ে যাবে, সেই পর্যন্ত ভেজে নিতে হবে। খুব বেশি ভাজবার কিন্তু দরকার নেই। চালটা ঠিক এই রকম রং হলেই নামিয়ে নিতে হবে। আর চালটা নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিতে হবে। আর এই চালটাকে কখনোই ধোবেন না, এরকম শুকনো অবস্থাতেই কিন্তু ভাজতে হবে। দেখুন, চালটা নামিয়ে নেওয়ার পর আমি ঠান্ডা করে নিয়েছি। এখন মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। চালটাকে মিক্সিতে নিয়ে নিলাম। এখন দুবার ঘুরিয়ে একটু গুঁড়ো করে নেব। দেখুন, চালের গুঁড়ো করে নিয়েছি। আর চালের গুঁড়োটা একটু দানা দানা থাকবে, ঠিক এরকম করে নিতে হবে। আর এদিকে আমি একটা কড়া চাপিয়ে দিয়ে দিচ্ছি 500 ml লিকুইড দুধ। আর এই দুধটা যদি ফুল ক্রিম দুধ নেন তাহলে সন্দেশটা খেতে খুবই ভালো লাগবে। তবে এখানে যে কোনো দুধ দিয়ে করতে পারেন, গরুর দুধ বা এমনি জলের মধ্যে পাউডার দুধ গুলেও এটা করা যায়। আমি দুধের মধ্যে আরও দিয়ে দিলাম 2 চামচের মতন গুঁড়ো দুধ। আর দিয়ে দিচ্ছি এখানে বাতাসার পাউডার, সেটাও দিয়ে দিচ্ছি 1 বাটি মতন। মানে আমি 100 গ্রাম চাল নিয়েছি, তার জন্য আমি 150 গ্রামের মতন বাতাসার পাউডার দিয়ে দিলাম। দুধটাকে একটু জাল করে নিয়েছি। দুধটা যখন এরকম ফুটে যাবে তখনই দিয়ে দিতে হবে চালের গুঁড়োটা। আর চালের গুঁড়োটা দিয়ে সঙ্গে সঙ্গে অনবরত নাড়াচাড়া করতে হবে। অনবরত নাড়াচাড়া করে দুধের সঙ্গে এভাবে করে মিশিয়ে নিতে হবে। দেখুন, দুধের সঙ্গে মিশিয়ে আমি আরও 5 মিনিট পরে দেখাচ্ছি। চালটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চিমটে নুন। এই নুনটা দিলে সন্দেশটা খেতে খুবই ভালো লাগবে। অল্প একটু নুন দেবেন, তাহলে দেখবেন মিষ্টির স্বাদটা আরও বেড়ে যাবে। নুন দিয়ে আবারও মিশিয়ে নিলাম। এবারে আমি কিছুটা দিয়ে দিচ্ছি মালাই। দুধ জাল দেওয়ার পর যে ওপরের সরটা পড়ে, সেই সরটাকে আমি তুলে রেখেছিলাম, সেই মালাইটা দিয়ে দিচ্ছি। এই মালাইটা থাকলে দেবেন, না থাকলে না দিলেও হবে। মালাইটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় গ্যাসের আঁচ আমি কিন্তু একদম কমিয়ে রেখেছি। একদম গ্যাসের আঁচ কমিয়ে রেখেই এই কাজটা করতে হবে। তাহলে কি হবে, চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, রান্নাটা ভালোভাবে হবে। এখন দিয়ে দিচ্ছি সেই আমের পিউরিটা। যখন এই রকম শুকনো শুকনো হয়ে আসবে তখন আমের পিউরিটা দিতে হবে। আমের পিউরিটা কিন্তু একদম আগে থেকে দেবেন না, তাহলে আমের যে সুন্দর একটা সুগন্ধ সেটা থাকবে না। এই সময় আমের পিউরিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমের পিউরিটা দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু আর রান্না করা যাবে না।
এখানে আমি কোনো রকম এসেন্স দিইনি, কারণ যেহেতু আম দিয়েছি, আমের একটা সুন্দর মিষ্টি গন্ধ আছে, তার জন্য আমি এখানে আর কোনো এসেন্স দিলাম না। আপনারা চাইলে একটু ম্যাঙ্গো এসেন্স দিতে পারেন। দেখুন এটা শুকনো শুকনো হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। এখন আমি একটা জায়গার মধ্যে এটাকে সেট করে নেব। যার মধ্যে আমি সন্দেশটাকে তৈরি করব সেরকমই একটা দেখুন টিফিন কৌটো নিয়ে নিয়েছি, আর তার মধ্যে একটু বাটার পেপার, ঘি ব্রাশ করে নিয়েছি আগে থেকে। বাটার পেপারটা দিয়ে এভাবে ঘি ব্রাশ করে নিতে হবে। এখন এই মিশ্রণটাকে দিয়ে চেপে চেপে এটাকে সেট করে দেবো। আর এটা সেট করে নেওয়ার পর যদি নর্মাল ফ্রিজে 1 ঘন্টা মতন রেখে দেন তাহলে খুবই ভালো হবে, আর তা না হলে বাইরেও রাখতে পারেন 1 ঘন্টা, তাতেও কিন্তু এটা খুব ভালোভাবে জমে যাবে। দেখুন আমি মিশ্রণটাকে দিয়ে নিয়েছি, এবার একটা চামচ দিয়ে ওপরটাকে ভালো করে সমান করে দিলাম। এখন আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা পর ফিরে আসব। দেখুন 1 ঘন্টা পর এটা বার করে এনেছি, এর রঙটাও অনেকটা পাল্টে গেছে আর এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন বার করে নিচ্ছি, আর বাটার পেপারটা দেওয়ার জন্য দেখুন সন্দেশটা খুব ভালোভাবে উঠে আসবে। এখন মিল্ক কেক কেটে নেব, আর আমি দোকানের মতন করে একটু বড় বড় করে কাটছি, তবে আপনারা চাইলে ছোট চৌকো করেও কাটতে পারেন বা যেরকম ইচ্ছা শেপে কেটে নিতে পারেন। এই মিল্ক কেকটা খেতে এতটাই নরম তুলতুলে হয়, মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে। এই আম থাকতে থাকতে একবার হলেও আমার কথা মতো ম্যাঙ্গো মিল্ক কেকটা বানিয়ে দেখুন, বাড়ির প্রত্যেকে ভীষণ পছন্দ করবে। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।